সকালে স্কুলে টিফিনের জন্য আজকে বানিয়েছিলাম পনির পরোটা। পনির পরোটা কিন্তু হেলদিও, আর স্কুলেও কিন্তু সবসময় বলা হয় হেলদি খাবার নিয়ে আসার জন্য আজকাল। তো পনির পরোটা খাওয়াও ভালো, তাড়াতাড়িও হয়ে যায়। শুধুমাত্র রাতে কিছু জিনিস আমরা যদি রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু সকালে আমাদের খুব চটজলদি এই খাবারটা তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিনের জন্য। কি করেছিলাম, রাতের বেলায় আমি হাফ আটা আর হাফ ময়দা আমি সবসময় ইউজ করি পরোটা বানানোর জন্য বা লুচি বানানোর জন্য। তো হাফ আটা হাফ ময়দা মিক্স করে আর দিয়েছিলাম তার সঙ্গে কিছুটা জোয়ান দিলে কি হয় যে অম্বল অনেক সময় হওয়ার চান্স থাকে, যেহেতু ভাজা জিনিস। তো জোয়ানটা দিলে কিন্তু সেটাকে কিছুটা অ্যাভয়েড করা যায়। কিছুটা চিনি আর নুন, আর আমি ময়াম হিসাবে সবসময় ঘি ইউজ করি, কারণ আর তেলের থেকে ঘিটা কিন্তু বেশি তোমার ক্রাঞ্চি জিনিসটা দেয়। অল্প একটু ঘি নিয়েছি, নুন, চিনি, জোয়ান দিয়ে আমরা কিন্তু নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে রাতের বেলাতেই রেখে দেবো। খুব নরম করব না আর খুব শক্তও করব না, মোটামুটি আমরা অনেকক্ষণ রাতের বেলায় থাকবে। তো একটু যদি শক্তও মাখা হয় তোমরা এরকম রেখে দিও, সকালবেলায় কিন্তু একটুখানি থেসে নিলেই দেখবে বেশ ভালো আটাটা নরম হয়ে যাবে। আমি বলেছিলাম রাতের বেলায় আমি অনেক কিছু রেডি করে রাখবো যাতে করে সকালে সুবিধা হয়। তো আমি পনিরের যে স্টাফিংটা বানাবো তার জন্য আমার কাছে এখন আপাতত ধনেপাতা নেই, তার জন্য আমার কাছে কিছুটা কস্তুরি মেথি ছিল। আমি কি করব, একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে রেডি করে ঠান্ডা করে ওটাকে ক্রাশ করে আমি পনিরটার সঙ্গে মেশাবো। তাই জন্য আমি আগেই তোমার কস্তুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। পনিরের স্টাফিংটাও কিন্তু আমি রাতেই রেডি করে রাখবো। তার জন্য আমি নিয়েছি মোটামুটি তোমার এটা 50 গ্রামের মতো পনিরটাকে আমি ভালো করে একটা পরিষ্কার গ্রেটার, যেখানে বেশি মশলা আমরা ইউজ করি না সেরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আমরা রাখবো। রাতের বেলাতেই এটা করে রাখবো, কারণ সকালবেলায় ঘুম চোখে এগুলো করতে একদম ভালো লাগবে না, তখন আর মনে হয় না যে এইসব করে বাচ্চাদেরকে পনির পরোটা করে দিই। কস্তুরি মেথিটা যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে আমি হালকা ক্রাশ করে দিয়ে দেবো। যদি না থাকে কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি করে দিতে পারো, না থাকলে কোনো কিছু না দিলেও চলবে। যা যা জিনিসগুলো আমি রাতে রেডি করে রেখেছি সেগুলোকে আরেকবার দেখাচ্ছি। পনিরটা গ্রেট করা আছে, আর কস্তুরি মেথিটাকে ক্রাশ করে দিয়েছি। 3টে পরোটা বানাবো, আটাটা রেডি করা আছে, আর পেঁয়াজটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলো সব আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। সকালবেলায় ভিডিও এটা, সকালে আমি দেখো একটু আচারের তেল শুধুমাত্র আমি পনিরটার মধ্যে দেবো, জাস্ট একটা ফ্লেভার আনার জন্য। একটা হালকা টক আর আচারের যে একটা ফ্লেভার, সেটা জাস্ট একটু তেল আর একটু মশলা আমি অ্যাড করেছি। দিয়ে দেবো নুন। আর আমাদের করতে হবে কি না, পেঁয়াজটাকে হালকা মানে খুব জিরি করে কেটে এই পনিরটার সঙ্গে কিন্তু অ্যাড করতে হবে। মোটা করে কাটলে হবে না, তাহলে কিন্তু যখন বেলবে তখন অসুবিধা হবে, ফেটে যাওয়ার চান্স থাকবে। নুনটা আমি রাতেরবেলায় মেশাইনি এই কারণেই, কেননা জল কাটতে পারে, খারাপ হয়ে যেতে পারে জিনিসটা, তাই জন্য সকালেই নুনটা মেশাবে, রাতে মিশিয়ে রাখবে না। পেঁয়াজটাকে দেখো আমি একদম কুচি কুচি করে নিয়েছি, যতটা পারবে ততটা করবে। এর সঙ্গে কিন্তু তোমরা ক্যাপসিকামও দিতে পারো, অপশনাল যদি থাকে তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। পনির ক্যাপসিকাম দিয়ে ভালো লাগে খেতে, বাস আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি কি দিয়েছি তাহলে, নুন, একটু কস্তুরি মেথি, যদি না থাকে ধনেপাতা কুচি দিতে পারো, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ যদি অনেকে না খায়, টোটালি নিরামিষ বানাতে চাও তাহলে কিন্তু ক্যাপসিকাম দিতে পারো। যদি তাও না দিতে চাও সেটাও অপশনাল, না দিতেও পারো। পনিরটাকে দেবে, আর একটু হালকা জিরে যদি ভাজা গুঁড়ো করে দিতে পারো সেটাও ভালো। হালকা গরম মশলা দিতে পারো, যার যেরকম ফ্লেভার সেরকম কিন্তু পনিরটা স্টাফিংটা তৈরি করে নেবে। বাস আমার পনির স্টাফিং রেডি। তাহলে সকালে উঠে আমাকে বেশি কিছু করতে হলো না। আটাটাও দেখো বেশ নরম হয়ে গেছে। আমাকে একটু বড় বড় গোলাগুলোই রেখেছিলাম, কেন পরোটা করব তো, স্টাফিংটা একটু বেশি না দিলে ভালো লাগবে না খেতে। তো এই স্টাফিংটাকে, এই গোলাটাকে একটুখানি পাতলা হাতে করে, নিশ্চয়ই আমরা সবাই করেছি জানি, তো পাতলা হাতে করে বাটির মতো করে যতটা পারবে ঠেসে করে ভর্তি করবে, কেননা ময়দা আছে তো বেলতে কোনো অসুবিধা হবে না। ভালো করে ভর্তি করে তোমরা মুখটা বন্ধ করে এবার বেলে নিয়ে শিখে নিলেই হয়ে গেল পনির পরোটা। আর কিচ্ছু লাগবে না। বাচ্চারা কিন্তু এইটাই সুন্দর। একটু যদি কেউ সস দিয়ে খেতে ভালোবাসে তাহলে সস দিতে পারো, যদি কেউ বলে আচার দিয়ে খাবো তাহলে আচার দিতে পারো, আর যদি বলে দই দিয়ে খাবো তাহলে দই দিতে পারো, নানা রকমভাবে দেওয়া যেতে পারে। তো আমার বাচ্চা সাধারণত একটুখানি সস দিয়ে দিলেই হয়ে যায়। আর এর মধ্যে তো আচার দিয়েছি একটু হালকা, ওই জন্য আচারের ফ্লেভারও আছে। তো একবার যদি তোমাদের মনে হয় তো এইভাবে বাচ্চাদেরকে সকালে টিফিন তৈরি করে দিতে পারো, খুব ইজি হয়ে যায়। রাতে যদি আমরা এই
যে কাজগুলো বললাম সেগুলো যদি করে রাখো সকালে, তাহলে দেখো পনিরটাকে জাস্ট পেঁয়াজটা কুচি, কারণ পেঁয়াজটা রাতে কুচি করে রাখলে কী হয়, তিতো হয়ে যাওয়ার চান্স থাকে আর তোমার গন্ধও হয়ে যায় পেঁয়াজের একটা বিচ্ছিরি। তো তাই জন্য পেঁয়াজটাকে আমি সবসময় রাতের বেলায় কেটে পরিষ্কার করে রাখি, সকালবেলায় জাস্ট কুচি করে নিই। আর তোমার হালকা নুন মিশিয়ে দিলেই হয়ে গেল রেডি, পনিরের ভেতরে আটার ভেতরে ঢুকিয়ে দিলে বেলে তোমার পরোটার মতো বানিয়ে নিলেই ডান, তোমার সকালের ব্রেকফাস্ট একটা রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রেসিপিটা শেয়ার করলাম, যদি তোমাদের মনে হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর খুব বাচ্চাদেরও আশা করছি খুব ভালো লাগবে। দেখো আমি একটা সেঁকে দেখাচ্ছি, আমি বেলাটা পারিনি, দেখো ভিডিও নিতে বেলেছি, দেখো কোনো রকম কোনো ফেটে যাওয়ার চান্স নেই। কেন না, বিকজ আমি ওই যে হাফ আটা আর হাফ ময়দা নিয়েছিলাম, তো ময়দাটাই অ্যাকচুয়ালি এই ফেটে যাওয়ার ইয়েটাকে বন্ধ করে, কিন্তু পুরো ময়দা নিই না, ময়দাটা খাওয়া সত্যি করে ভালো না। কিন্তু এই টাইপের স্টাফিংয়ের জন্য আমাদের ময়দাটা যদি না ইউজ করি, টোটালটা আটা করি, তাহলে কিন্তু একটু মোটা মোটা বেলতে হবে, আর অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। ময়দা যদি হাফ দাও তাহলে কোনো রকম ফাটার চান্স থাকবে না, সুন্দর তোমার বেলা হবে। একটু পাতলা করে আমি বেলেছি, কারণ খুব বেশি মোটা মোটা খেলে কি হয়, ভালো লাগে না খেতে। তো এবার হালকা মানে ভালো করে সেঁকে নেবে একদিকটা সেঁকা হয়ে গেলে পাল্টে করে আর একদিকটা সেঁকে তারপরে কিন্তু তেল দেবে। তেল দিতে পারো, ঘি দিতে পারো, বাটার দিতে পারো, কিন্তু কখনোই কাঁচা অবস্থাতে দিয়ে দেবে না, তাহলে কিন্তু প্রচণ্ড তেল শোক করে নেবে। দেখো আমার অলমোস্ট একদিকটা একটু লাল লাল হয়ে গেছে, সেই সময় কিন্তু আমি ফ্লিপ করলাম আরেকটা দিক। তো দুই পিঠটা ভালো করে সেঁকে নেওয়ার পরে সবসময় কিন্তু পরোটাতে তেল দেবে বা ঘি দেবে, না হলে কিন্তু ওই যে কাঁচা কাঁচা জিনিসটা আর কোনো রকমই তুমি ম্যানেজ করে ভালো করে ভাজা ভাজা করতে পারবে না। ভালো করে আগে সেঁকে নেবে দুই দিকটা, আর একটু টিপে টিপে শিখবে। এই যে সাইডগুলো যেহেতু দেখো একটু দূরে থাকে তো আঁচের থেকে, তাই জন্য কিন্তু কি হয়, কাঁচা কাঁচা থাকে, তো তার জন্য একটুখানি সময় নিয়ে ভালো করে সেঁকে নিও, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে ভেতর থেকে। আর না হলে কি হয় বলো তো, কাঁচা কাঁচা লাগে, তখন ভালো লাগে না খেতে। বাচ্চারাও কি করে, মাঝখানের দিকটা খায় আর সাইডের দিকটা নিয়ে চলে আসে। তো ভালো করে তোমরা সেঁকে নিয়ে এবার একটুখানি তেল দিয়ে দেবে, তেল দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল তোমার পরোটা রেডি।